আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গড়কন্যা.com এর আজকে হচ্ছে ডে 8, মানে অষ্টম ক্লাস। এবং আজকে তারিখ হচ্ছে 25শে মে 2025। এবং আমি আজকে শাকিল আহমেদ আপনাদের অষ্টমতম ক্লাসটি নিচ্ছি। আজকের ক্লাসের আলোচ্যসূচি যদি আমরা একটু দেখি, আজকের ক্লাসে আলোচ্যসূচি হচ্ছে মূলত বিনিয়োগ। হ্যাঁ, মূল ক্লাসটাই হচ্ছে আজকে বিনিয়োগের উপর। এখানে আজকে যে আলোচ্যসূচিগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিনিয়োগের মাধ্যমে প্রতি মাসে হালাল মুনাফা কিভাবে অর্জন করা যায় বা আপনারা ইনকাম করতে পারবেন। এবং সেই সাথে হচ্ছে বিনিয়োগের প্রকল্প সমূহ, আপনি কোন কোন প্রকল্পে আসলে মূলত বিনিয়োগ করতে পারবেন এবং প্রকল্পগুলো কি হালাল না হারাম, তাদের কাজ সমূহগুলো কি হালাল না হারাম, এই বিষয়গুলো। সেই সাথে হচ্ছে প্রকল্প হতে বিগত মাসের অর্জিত মুনাফার পরিমাণ, মানে প্রকল্পগুলো যে বেশ কয়েকদিন ধরে চলে আসতেছে এবং সেখানে যে তারা মুনাফা অর্জন করে আসছে সেই বিষয়গুলো আমরা একটু দেখব। সেই সাথে হচ্ছে বিনিয়োগের বিপরীতে প্রদত্ত ডকুমেন্ট, আপনি যদি বিনিয়োগ করেন তাহলে আপনার বিনিয়োগের বিপরীতে আমরা আসলে আপনাদেরকে কি দিব, সেটা আসলে কি ডকুমেন্টগুলো দিব সেই বিষয়গুলো। সেই সাথে হচ্ছে বিনিয়োগের নীতিমালা, কিভাবে আপনাকে বিনিয়োগ করতে হবে এবং কিভাবে আপনি সেই টাকাগুলো আবার বিনিয়োগকৃত টাকাগুলো উঠিয়ে নেবেন। কারণ বিনিয়োগকৃত টাকাগুলো আপনার সম্পূর্ণ রিফান্ডেবল, মানে আপনার টাকাটা একটা নির্দিষ্ট সময়ের জন্য আমাদের কাছে রাখবেন এবং সেই নির্দিষ্ট সময় পর আপনি চাইলে আপনার সেই টাকাগুলো আবার ফেরত নিয়ে যেতে পারেন। হ্যাঁ, তো এটা হচ্ছে মূলত বিনিয়োগের নীতিমালাগুলো তো রয়েছে কিভাবে আমরা টাকাগুলো উঠিয়ে নিব এবং রাখবো। ঠিক আছে, সেই সাথে হচ্ছে বিনিয়োগের জন্য যোগাযোগের মাধ্যম। হ্যাঁ, মানে বিনিয়োগ করতে যদি চান, আপনি ক্লাস শেষে তো আর বিনিয়োগের বিষয়ে আপনাকে কোনো গ্রুপ বা কোথাও দেওয়া হচ্ছে না, বা আপনি কিভাবে যোগাযোগ করবেন বিনিয়োগের জন্য সেই বিষয়গুলো রয়েছে। সেই সাথে হচ্ছে সর্বশেষে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। এই হচ্ছে মূলত আজকে আলোচসূচি। খুব একটা টপিকের উপরেই মূলত আজকে ক্লাসটা হবে, খুব বেশি সময় নিব না আপনাদের, অল্প কিছু সময় নিব। আশা করি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত থাকবেন। আচ্ছা, তো পূর্বের ক্লাসের আলোচনা, এর আগের ক্লাসগুলোতে আমরা এর আগের যে 7টা ক্লাস হচ্ছে 7টা ক্লাসে আমরা প্রথম থেকে গড়কনা.com অ্যাকাউন্ট করা, ফান্ড এড করা, হ্যাঁ ফান্ড এড করার পরপরই অনেকে 20 টাকা বোনাসও পেয়েছেন। সে সাথে আবার অনেকে কাজ আছে .com অ্যাকাউন্ট করেছেন, প্রথম কাজও করেছেন। তারপরে হচ্ছে eduporibar.com অ্যাকাউন্ট করেছেন, ল্যাপটপ আছে .com অ্যাকাউন্ট করেছেন, itbd.com অ্যাকাউন্ট করেছেন। সেগুলোতে কিভাবে অ্যাফিলিয়েট করবেন, হ্যাঁ সেই সাথে অ্যাফিলিয়েশনের মাধ্যমগুলো, এগুলো হয়তো আপনাদের সাথে ডিসকাশন করা হয়েছে এবং ধাপে ধাপে হয়তো সামনে আরো ডিসকাশন করা হবে। তো এই ছিল আপনাদেরকে একটু রিক্যাপ করে দেওয়া। সেই সাথে পূর্বের ক্লাসগুলো যারা করেননি তাদের রেকর্ড ক্লাসগুলো তো থাকবেই, সেগুলো একটু দেখে নেবেন, আপনাদের জন্য খুবই কার্যকর হবে। তাহলে আমরা আজকের আলোচ্য সূচিতে চলে যাই। আজকের আলোচ্য সূচিতে শুরুতেই ছিল যে বিনিয়োগের মাধ্যম, বিনিয়োগের মাধ্যমে হালাল দুঃখিত, আমি মিউট হয়ে গিয়েছিলাম। আপনারা হয়তো আমাকে শুনতে পাননি, এখন হয়তো শুনতে পাচ্ছেন। একটু জানাবেন শুনতে পাচ্ছেন কিনা আমাকে। শুনছেন, আমাকে শোনা যাচ্ছে? আচ্ছা, ধন্যবাদ। শোনা। ধন্যবাদ। আমি মিউট হয়ে গেছিলাম, দুঃখিত। তো আমরা আজকের আলোচনাতে চলে আসি। আমরা সর্বপ্রথম জানি আসলে বিনিয়োগের মাধ্যমে যে প্রতি মাসে আপনারা হালাল মুনাফাটা অর্জন করবেন, এটা আসলে কি আমরা একটু একটু জানার চেষ্টা করি। দেখেন, প্রথম স্লাইডে এখানে টাইটেল দেওয়া রয়েছে বিনিয়োগের মাধ্যমে প্রতি মাসে হালাল মুনাফা, এবং এটি আসলে কি সেটা একটু ছোট্ট করে সারসংক্ষেপে দেওয়া আছে। এখানে লেখা আছে শেয়ার হোল্ডার থেকে বিনিয়োগ নিয়ে, মানে যারা আসলে বিনিয়োগ করে তাদেরকে আমরা আসলে শেয়ার হোল্ডার বলি। হ্যাঁ, কারণ তারা যে বিনিয়োগ করে, বিনিয়োগ করার মাধ্যমে তারা ওই ব্যবসার একটা পার্সেন্টেজ বা একটা শেয়ার তারা পেয়ে থাকে, সেই জন্য তাদেরকে আমরা শেয়ার হোল্ডার বলি। তো এইখানে সেভাবে লেখা আছে শেয়ার হোল্ডার থেকে বিনিয়োগ নিয়ে সেই অর্থ দিয়ে আমরা নিজেরা ব্যবসা পরিচালনা করে থাকি, এবং সেই ব্যবসা হতে প্রাপ্ত মুনাফা শেয়ার হোল্ডার এবং কর্তৃপক্ষ মানে আমাদের মধ্যে বন্টন হয়ে থাকে। এটিকে ইসলামী মুদ্রা বা চুক্তির আওতায় পড়ে। হ্যাঁ, এটি মূলত আমাদের ইসলামী শরিয়ত মোতাবেক 3 পদ্ধতিতে আপনি মূলত ব্যবসা করতে পারবেন, তার মধ্যে একটি হচ্ছে মুদ্রাবা। এই মুদ্রাবা জিনিসটা কি, এটা আমি আরেকটু সারসংক্ষেপে লিখেছি এখানে। মুদ্রাবা হলো এক ধরনের শরিয়া মোতাবেক বিনিয়োগ কাঠামো, যেখানে এক পক্ষ, মানে যারা টাকা দিয়ে থাকে তাদেরকে আমরা শেয়ার হোল্ডার বলে থাকি, তো তারা মূলধন প্রদান করেন এবং তাদেরকে বলা হয়, আর মানে আরবিতে বলা হয় তাদেরকে রাবুল মাল। আর অন্য পক্ষ, মানে আমরা প্রতিষ্ঠান যাদের কাছে আপনারা টাকা রাখতেছেন, হ্যাঁ, যারা ব্যবসা পরিচালনা করে থাকে, তাদেরকে বলা হয় মুদারিব। এবং এই দুইজন, মানে উভয় পক্ষের মধ্যে, মানে যিনি টাকা দিল, যিনি টাকা দিল, এবং যিনি টাকা গ্রহণ করলো, উভয় পক্ষের মধ্যে, মানে যিনি টাকা দিল, যিনি টাকা গ্রহণ করলো এবং যিনি টাকা গ্রহণ করলো, তাদেরকে বলা হয় মুদারিব। এবং এই দুইজন, মানে উভয় পক্ষের মধ্যে, মানে যিনি টাকা দিল
আর যারা পরিশ্রম করলো, এই দুইজনের মধ্যে যখন উভয় পক্ষ এই ব্যবসা হতে যে প্রফিট হয় সেটা বন্টন করে নেয় নির্দিষ্ট পরিমাণ, সেটাকে বলা হয় মুদ্রাবা। হ্যাঁ, এই নিয়মে আপনি মূলত ইসলামিক শরিয়া মতে বিজনেস করতে পারবেন হালাল পন্থায়। আমাদের ইসলামী শরিয়াতে তিন ভাবে বিজনেস করা যায়, তার মধ্যে এটি হচ্ছে একটি। আপনার মূলধন, আমার পরিশ্রম। বিপরীতে যেই ব্যবসা হতে যেই মুনাফা হবে সেটা একটা নির্দিষ্ট পরিমাণ, অনেকে নির্দিষ্ট নির্দিষ্ট করা থাকেই। নির্দিষ্ট পরিমাণ প্রফিট আপনি পাবেন, নির্দিষ্ট পরিমাণ প্রফিট আমি পাবো, এবং লাভ লস দুইটাই দুইজনের ভাগেই পড়ে। আপনিও আপনাকেও নিতে হবে, আমাকেও নিতে হবে। হ্যাঁ, এই মুদ্রাবা নিয়ে আরো বিস্তারিত জানতে হলে আপনারা জাস্ট চ্যাট জিপিটি অথবা গুগল করলেই জানতে পারবেন। এখানে মুদ্রাবা সম্পর্কে জানেন না এরকম খুব কম মানুষই রয়েছেন। তবু আমি আমার মতন করে শুধুমাত্র সারসংক্ষেপটা বলার চেষ্টা করলাম। হ্যাঁ, দেখেন মুদ্রাবা নিয়ে আমাদের বড় বড় স্কলারদের বক্তব্য রয়েছে, ইসলামী স্কলারদের। মুদ্রাবা ভিত্তিতে কেউ যদি ব্যবসা পরিচালনা করে এবং লাভ ভাগাভাগি করে নেয় তা হালাল ও সহিহ। এর উপর সাহাবা ও তাবিয়ানদের আমল রয়েছে। হ্যাঁ, তো এটা আসলে একটা হালাল পন্থা ব্যবসা করার। তো এই জন্যই আমরা মূলত এখানে প্রথমে লিখেছি বিনিয়োগের মাধ্যমে প্রতি মাসে হালাল মুনাফা। এই এখানে মূলত আপনাকে করতে হচ্ছে কি, যে আপনি বিনিয়োগ করবেন মানে আপনার অর্থ আমাদের নিকট কিছু সময়ের জন্য, বা আপনি চাইলে যতদিন রাখতে চান এরকম সময়ের জন্য আপনি আমাদের কাছে রাখবেন। সেই অর্থটাকে আমরা আমাদের ব্যবসায় খাটাবো, এবং সেই ব্যবসা হতে অর্জিত মুনাফা আপনি এবং আমরা উভয়ই বন্টন করে নিব। এই হচ্ছে মূলত এক কথা, এক কথায় যে বিনিয়োগের মাধ্যমে আপনি হালাল মুনাফা অর্জন করতে পারবেন। আচ্ছা, এরপর একটু আমরা যদি দেখি যে বিনিয়োগের প্রকল্প সমূহ, আপনি যে বিনিয়োগটা করবেন সেটা কোথায় করবেন, কাকে করবেন, কোন ব্যবসায় করবেন, সেই প্রকল্প সমূহগুলো হচ্ছে এই যে এটা। এখানে মূলত আমাদের 6টি বিনিয়োগ প্রকল্প রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে আইটিবিটি এক্সিকিউটিভ, একটি হচ্ছে ল্যাপটপ আছে। এই ল্যাপটপ আছে সাথে আপনারা এর আগে পরিচিত হয়েছেন, আপনাদের প্রথম দ্বিতীয় বা তৃতীয় ক্লাসে হয়তো দেখানো হয়েছে। তারপর 3 নাম্বার হচ্ছে আমাদের ক্রাউড ফান্ডিং, 4 নাম্বার হচ্ছে 64 বিডি বা অ্যাপ কমার্স, 5 নাম্বারে হচ্ছে ইটিডিপি। ইটিডিপি সাথে তো আপনারা এখানে যারা রয়েছেন অনেকেই, বেশ অনেকেই এখানে পুরনো, আপনারা সকলেই ম্যাক্সিমাম এখানে পুরনো। ইটিডিপি কে একদম শুরু থেকেই আপনারা চিনেন জানেন। তো এই ইটিডিপিও কিন্তু আমাদের একটা আসলে বিনিয়োগের প্রকল্প। হ্যাঁ, তারপর আইটি রয়েছে, বই আছে, এই বই আছেটাকে অনেকেই চিনেন। আচ্ছা, এখানে যারা রয়েছেন আজকের ক্লাসে আমি প্রায় 46 জনকে দেখতে পাচ্ছি। এখানে কি এরকম কেউ আছেন যে বই আছেতে বিনিয়োগ করে বিনিয়োগ আছে আপনার এবং আপনি প্রতি মাসে প্রফিট পাচ্ছেন? একটু যদি মেসেজে জানাতেন, এরকম কেউ কি আছেন? আচ্ছা, আসমা পারভীন লিখেছেন জি আছে। আচ্ছা, জান্নাতুন নাইম জি আছে। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, জাকিয়া সুলতান লিখেছেন জি আছি। সুফিয়া লিখেছেন জি আছি। শামিম আক্তার লিখেছেন হ্যাঁ। মাশাআল্লাহ, বেশ বেশ অনেকেই রয়েছেন আমাদের এই এই আহ, বিনিয়োগ প্রকল্পের সাথে যুক্ত রয়েছেন। তো যারা নতুন আসলে তাদের উদ্দেশ্যে আবার নতুন করে বলা। হ্যাঁ, আচ্ছা, এখানে যারা রয়েছেন কে কতদিন ধরে রয়েছেন, মানে একটু যদি বলতেন যে আমি 2 মাস আগে রয়েছি বা 1 মাস আগে বা 6 মাস আগে, এরকম যদি কেউ বলতেন দেখি। 6 মাস আগে কে আছেন একটু দেখি তো, আছেন নি কেউ? একটু লিখেন তো দেখি। মাশাআল্লাহ, আপনারা অনেকেই দেখি রয়েছেন। আচ্ছা, কানিজ ফাতেমা আপু 6 মাস আগে থেকে আছেন। আমি ডিসেম্বর থেকে আছি, মাশাআল্লাহ। তাও তো প্রায় 5-6 মাস হয়ে যাচ্ছে। হ্যাঁ, মাশাআল্লাহ, তার মানে আপনারা বেশ অনেকেই রয়েছেন এখানে। হ্যাঁ, পুরনোই আপনারা দেখতে পাচ্ছি। তো এই আমাদের আসলে অনেকে শুধুমাত্র বুয়াসাতেই আছেন, অন্যান্য প্রকল্প সম্পর্কে জানেন না, বা অনেকে আবার একের অধিক প্রকল্প রয়েছেন। সকলের উদ্দেশ্যেই আমি নতুন পুরান ধরে নিলাম, এখানে আমরা সবাই নতুন। তো সকলের কাছে আমাদের এই প্রকল্প সমূহকে আসলে চেনানো বা পরিচয় করে দেওয়ার জন্য আজকের এই ক্লাসটা। তো এখানে দেখেন আমি আবার প্রত্যেকটা আমাদের যে 6টা প্রকল্প রয়েছে এই প্রকল্প সমূহের কাজগুলো কি সেটা আমি আবার একটু বিস্তারিত মানে হালকা করে একটু দেখানোর চেষ্টা করেছি, কারণ প্রত্যেকটা বিস্তারিত আলোচনা করতে গেলে আমাদের যে সময় রয়েছে ক্লাস টাইম, সেই সময় আমরা আসলে সেটা শেষ করে উঠতে পারবো না। তো দেখেন বই আছে প্রকল্পের সংক্ষিপ্ত কাজের সংক্ষিপ্ত বর্ণনা। এখানে দেখেন বই আছে ডট কম, মানে বই আছে কাজের ধরন। এটা মূল এক কথায় বললে বই বিক্রয় করা, এর কাজই হচ্ছে সমস্ত বই টই নিয়ে কাজ করা। দেখেন বিস্তারিত এখানে আমি ছোট করে লিখেছি,
জাস্ট আমার মনে রাখার জন্য, এখানে আমাদের আসলে বাংলা বাজারে আমাদের একটি ফিজিক্যাল শপ রয়েছে এবং পাবনাতেও আমাদের একটি ফিজিক্যাল শপ রয়েছে। আমাদের মূলত মূল বিজনেসটাই হয় এখানে পাবনাতে। পাবনাতে আমরা আপনার বিশেষ করে লাইব্রেরিয়ান যারা রয়েছে তাদের কাছে আমরা পাইকারিতে বই সেল করে থাকি। এছাড়াও আমাদের অনলাইনে ফেসবুক পেজে এবং ফেসবুক গ্রুপ সহ ওয়েবসাইটও রয়েছে আমাদের, যেখানে আমরা প্রতিনিয়তই আমাদের বই বিক্রি করে থাকি। সেই সাথে আমাদের যেমন আপনাদের মধ্যে অনেকে আছেন যে এই যে দেখেন বই আছে এবং ল্যাপটপ আছে অ্যাফিলিয়েট গ্রুপ, এইখানেও কিন্তু অনেক মানুষ আপনারা আমাদের কাছ থেকে এই যে বই নিয়ে থাকেন। এই যে দেখেন একজন মানুষ এই যে এখানে জানতে চেয়েছিল 1300 টাকা পড়বে, হ্যাঁ। এই যে ইনি কোন বইগুলো নিতে চাচ্ছে, ক্লাস 8-এর, এই যে ক্লাস 8-এর এক সেট লেকচার গাইডের প্রাইস কত পড়বে জানাবেন প্লিজ। এখানে অনেকেই অ্যাফিলিয়েট করে থাকেন, আমরা এই এই গ্রুপটার মাধ্যমে বই বিক্রি করে থাকি। এছাড়াও আমাদের যে বই আছে, যে ওয়েবসাইটটি রয়েছে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আসতেছে একটু। এই যে দেখেন বইআছে.com, এখান থেকেও কিন্তু আমাদের বই অর্ডার হয়ে থাকে, হ্যাঁ। আমরা এখান থেকেও কিন্তু বই বিক্রি করে থাকি। এক কথায় বলতে গেলে আমরা বই পাইকারি, খুচরা, হ্যাঁ, এবং অনলাইন অফলাইন সবভাবেই আমরা মূলত বই বিক্রি করে থাকি। বইআছে.comটা মূলত বই নিয়েই কাজ করে থাকে। এই যে বইয়ের যে বিজনেসটা, এই বইয়ের ব্যবসাটা করার জন্য যে মূলধনের প্রয়োজন হয়েছিল, সেটির জন্যই মূলত আমাদের এই শেয়ার প্রকল্প তৈরি করা, হ্যাঁ। এই শেয়ার প্রকল্পতে আমরা আসলে সর্বমোট 1000টি শেয়ার রেখেছি এবং এখানে আমাদের কিছু শেয়ার রয়েছে এবং বাকি যে শেয়ার সংখ্যাগুলো রয়েছে এগুলো অন্যান্য মানুষের রয়েছে, হ্যাঁ। তো এই যে দেখেন এখানে রয়েছে এই যে মুনাফার উৎস। মুনাফার উৎসটা আমরা কোথা থেকে আসি, যে বিক্রিত বইয়ের লাভের সমান অংশ। এখানে কিন্তু আমরা লাভের সমান অংশ, মানে আমাদের যতগুলো এখানে মূলত আমাদের কিছু রয়েছে, শেয়ার সংখ্যা রয়েছে আপনাদেরকে দিয়েছি। যেমন অনেক সময় হয় কি শেয়ারের একটা পার্সেন্টেজ, মানে 50%কে বিক্রি করা হয় সবার কাছে আর বাকি 50% প্রতিষ্ঠান রেখে দেয়। কিন্তু বই আছে প্রকল্পটাতে আমরা এরকম করেছি, পুরো 100%ই আমরা 1000টা শেয়ারের মধ্যে বন্টন করে দিয়েছি। এর মধ্যে থেকে আমাদের কিছু শেয়ার রয়েছে আর বাকি শেয়ারগুলো সকলের মাঝে আমরা বন্টন করেছি। তো এইখানে এই জন্য লাভের অংশটা সমান সমান ভাগ করা হয়। 1000টা শেয়ার সংখ্যা দিয়ে লাভের যে মোট যে লাভ হয় সেটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে প্রতি শেয়ারে যে ভ্যালু আসে সেটা প্রত্যেক শেয়ার হোল্ডারকে আমরা দিয়ে দেই, হ্যাঁ। এখানে আমাদের আমাদের 50% লাভ রেখে বাকি 50% সকল শেয়ারের মধ্যে ভাগ করে দিই, এরকমটা না, হ্যাঁ। এখানে সকলেই আমরা সমান সমান ভাগ পেয়ে থাকি। এবং দেখেন এই প্রকল্পের প্রতি শেয়ারের মূল্য মাত্র 2000 টাকা। এবং এই প্রকল্পটা দেখেন আমাদের কত দিন ধরে চলে আসতেছে, আমরা যদি একটু দেখি, দেখেন এই একটা শীট ওপেন হয়েছে আমার এখানে, আপনারা কি দেখতে পাচ্ছেন? একটু জানান তো কমেন্টে, দেখতে পান কিনা। আচ্ছা, দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ধন্যবাদ। দেখেন এই যে প্রফিট শিট, এটা হচ্ছে একটা প্রফিট শিট। এই প্রফিট শিটটা আমি যদি আপনাদেরকে দেখাই, দেখেন একেবারে শুরু হয়েছিল কবে। এই যে দেখেন এখানটাতে ডেট দেওয়া রয়েছে কিন্তু, হ্যাঁ। এই যে নেট প্রফিট শিট মার্চ 2024, তার মানে 24 সালের মার্চ মাসের প্রথম শুরু হয় আমাদের এই বই আছের বিজনেসটা। এবং সেখান থেকে দেখেন আমাদের এই যে এখানে যে একটা জিনিস দেখতে পাচ্ছেন আপনারা শিটটার মধ্যে, আমি একটু ছোট করি তাহলে হয়তো আপনাদেরকে পুরো জিনিসটা দেখাতে সুবিধা হবে। হ্যাঁ, ছোট হয়েছে। এই যে দেখেন এইখানটাতে আমাদের মোট শেয়ার হচ্ছে 1000টা, হ্যাঁ। মোট শেয়ার হচ্ছে 1000টা এবং আমাদের ওই 2024 সালের মার্চ মাসে মোট প্রফিট হয়েছিল 75,020 টাকা। এবং এই 75,020 টাকাকে আমরা 1000 দিয়ে ভাগ করেছি, 1000 দিয়ে ভাগ করার পর 75.2 পয়সা হয়েছে, মানে 75 টাকা হয়েছে, হ্যাঁ। এই 75 টাকা প্রতি শেয়ারে, মানে প্রতি 2000 টাকায় 75 টাকা প্রফিট হয়েছে এক মাসে। এরকম করে যার 10টা শেয়ার আছে সে পেয়েছে কত, 750 টাকা। এরকম করে যার আসলে 1 লক্ষ টাকা রয়েছে সে পেয়েছে 3750 টাকা, ঠিক আছে। এরকম করে মূলত আমরা প্রফিট গুলো দিয়ে এসেছি। দেখেন মার্চ মাসে এসেছিল 75 টাকা, এপ্রিল মাসে এসেছিল 47 টাকা। এই যে এখানে এপ্রিল মাসে এত কম হওয়ার কারণ হচ্ছে ঈদের বন্ধ ছিল, প্রায় বেশ কয়েকদিন ঈদের বন্ধ ছিল, কয়দিন, আহ মোটামুটি কয়দিন, 12 দিন, 12 দিন বন্ধ ছিল ঈদের। একটা মাসের মধ্যে যদি 12 দিন বন্ধ থাকে, সেই সাথে আবার শুক্রবার আছে, কতগুলো শুক্রবার তো বই বিক্রি বেচা কিনে প্রায় বন্ধই থাকে একেবারে। অনলাইনে টুকিটাকি হয় তবে সেটা ডেলিভারি হয় না, হ্যাঁ। তো সেক্ষেত্রে এখানে কম হয়েছে। এইভাবে করে কিন্তু দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 এই
14, এই রানিং মাস নিয়ে 15 মাস ধরে আমাদের এই বিজনেসটা চলে আসতেছে। 15 মাস ধরে আমরা আমাদের শেয়ার হোল্ডারদের এই প্রফিটটা দিয়ে আসতেছি বিনিয়োগের মাধ্যমে। তাদের কিন্তু এখানে কোনো কাজ নেই। তারা কি করেছে, তাদের যে অর্থ রয়েছে আমাদের কাছে জমা রেখেছে, মানে ব্যবসায় বিনিয়োগ করতে দিয়েছে, আমরা সেটাকে ব্যবসায় খাটিয়ে ব্যবসা করতেছি, তারাও লাভবান হচ্ছে, আমরাও লাভবান হচ্ছি। এই হচ্ছে মূলত আমাদের শেয়ার প্রকল্পের কার্যক্রম। আমি একটা শেয়ার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বাকি শেয়ারগুলো আমাদের সেম একই কাজ, একই টাইপের। আপনাদের টাকাগুলো আমাদের কাছে দেন, আমরা সেই টাকাগুলোকে আমাদের বিভিন্ন বিজনেসের বা বিভিন্ন বিজনেস রয়েছে সেখানে আমরা সেগুলো খাটাই, খাটানোর পর সেখান থেকে যে প্রফিট হয় সেটা আপনারা এবং আমরা আমরা ভাগ করে করি নেই। কোনো কোনো ক্ষেত্রে আমরা 60% রেখে আপনাদেরকে 40% দেই, কোনো কোনো ক্ষেত্রে 40% আমরা রাখি, 60% আপনাদেরকে দেই। প্রকল্প প্রকল্প বেদে আসলে এটা শেয়ার করা হয়। তো এই যে দেখেন আজকে 2025 সালের মে মাসের আজকে হচ্ছে কত তারিখ, 25 তারিখ। এখানে 24 তারিখেরটা দেওয়া রয়েছে, কারণ আসলে প্রতিদিনের শেষে পরের দিন সকালে গিয়ে এখানে আপডেট হয় যে আসলে 25 তারিখে কত টাকার সেল হয়েছে। তা এইখানটাতে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এরকম করে সেল হয়ে এখন পর্যন্ত 49.97 পয়সা, প্রায় 50 টাকা আমাদের প্রফিট হয়েছে, প্রায় 2000 টাকায়। 2000 টাকায় আমাদের 50 টাকা পর্যন্ত প্রফিট হয়েছে এই মাসের। তো দেখা যাবে এটা প্রায় 60 টাকা, 60 টাকা হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করা যায়। হ্যাঁ, অনেক সময় 60 টাকার উপরও যায়। এপ্রিল মাসে দেখি কত আসছিল, এপ্রিল এপ্রিল মাসে প্রায় 62 টাকা আসছে। মার্চ মাসে 51 টাকার মতন আসছে। ঠিক আছে, এইভাবে করে আসলে হয়, কোনো মাসে কমে কোনো মাসে বাড়ে, আসলে সবসময় তো একই রকম হয় না, তাই না? তো এইভাবে করেই মূলত আমরা আপনাদেরকে এই আমাদের যে শেয়ার প্রকল্পগুলো রয়েছে, এই প্রকল্পগুলো থেকে আপনাদেরকে আমরা প্রফিট দিয়ে থাকি। হ্যাঁ, এই ছিল বইআছে প্রকল্পের। এই বইআছের 71টি শেয়ার রয়েছে, এর মধ্যে মোটামুটি সকলেই এই শেয়ারগুলো নিয়ে নিয়েছেন। মাঝে মধ্যে অনেক যারা শেয়ার নিয়েছিলেন তারা আসলে তাদের শেয়ারের টাকাগুলো রিফান্ড নিয়ে নেয়, সেক্ষেত্রে কিছু শেয়ার খালি হয়, সেগুলো আমরা আবার পুনরায় রিসেল করি। তো এই রিসেলগুলো আমরা কোথায় করি, আমরা এগুলো আসলে সব জায়গায় করি না। আমাদের যে পুরানো যে শেয়ার সদস্যরাই রয়েছে, এই দেখেন যারা শেয়ার সদস্য রয়েছে তাদেরকে নিয়ে আলাদা করে প্রাইভেট গ্রুপ রয়েছে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, বইআছে শেয়ার মেম্বার। এইখানে কিন্তু মূলত আমাদের শেয়ারগুলো সেল হয়। দেখেন এই যে এখানে যারা শেয়ার মেম্বার আছে, আজকে আমি একটি পোস্ট করেছিলাম। দেখেন এই যে পোস্টটা দেখা যাচ্ছে এখানে, শেয়ার খালি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ঘোষণা 25/5/2025, মানে আজকের ডেটের। এখানে আমি লিখেছিলাম যে সম্মানিত শেয়ার সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমাদের দীর্ঘদিনের সম্মানিত শেয়ার সদস্য, এই যে একজন আপু মিন্নাতুন জান্নাত, তারপরে মরিয়ম জাহান আপু এবং শরীফুল ইসলাম ভাই, তাদের শেয়ারের অর্থ উত্তোলনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন। মানে তারা তাদের শেয়ারগুলো উঠিয়ে নিতে চেয়েছেন, আমাদের কাছে জানিয়েছেন এবং তারা ফর্ম পূরণ করেছেন। যার ফলে আমাদের তিনটা প্রকল্পে, আইটিবিটি এক্সিকিউটিভ, ল্যাপটপ আছে এবং বই আছে, এই তিনটা প্রকল্পে বই আছে। দেখেন ল্যাপটপ আইটিবিটিতে 10টি শেয়ার খালি হয়েছে, এবং ল্যাপটপ আছে 12টি শেয়ার খালি হয়েছে, এবং বই আছে মোট 305টি শেয়ার খালি রয়েছে। এই খালি হওয়া শেয়ারগুলো যখনই আমরা এখানে দিয়েছি, দেখেন দেওয়া মাত্রই দেখেন একজন আপু এখানে 5টি শেয়ার নিবেন জানিয়েছেন অলরেডি, তিনি আজকে অলরেডি টাকা পাঠিয়ে ফর্মও পূরণ করে দিয়েছেন। সেই সাথে এই যে আরো একজন আপু আইটিবিটির 2টি শেয়ার নিয়েছেন। এরকম করে মোটামুটি আমাদের যে শেয়ার খালি সংখ্যার শেয়ারগুলো ছিল, প্রায় ম্যাক্সিমাম শেয়ারই আমাদের সেল হয়ে গিয়েছে। মানে এখানে আসলে একটা লাভজনক ব্যবসা এটা। আমরা এখন পর্যন্ত গত 15 মাস যাবত আলহামদুলিল্লাহ আমরা আসলে ওরকম ভাবে লসের সম্মুখীন হইনি। হ্যাঁ, কোনো মাসে আমাদের প্রফিট একেবারে অনেকটাই কমে গিয়েছে এটা, তবে আমাদের এটা আসলে লসের মধ্যে পড়ে না। প্রফিট কমে গিয়েছে কিন্তু লসের মাধ্যমে কিন্তু আমরা সম্মুখীন এখনো হইনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সামনেও আমাদের লসের সম্মুখীন না করেন, আমাদের আয়ের মধ্যে বারাকা দান করুক। সকলে দোয়া করবেন। তো এই হচ্ছে আমাদের বইয়াসের বিজনেস, এইভাবে আমাদের আসলে পরিচালিত হয়ে থাকে। সেই সাথে হচ্ছে আমাদের পরবর্তী যে প্রকল্পটা রয়েছে সেটা হচ্ছে ল্যাপটপ আছে। তা ল্যাপটপ আছেটা তো সেম, হ্যাঁ সেম বিষয়। এখানে আমরা মূলত দুবাই থেকে আমাদের যে রিউজ ল্যাপটপ গুলো রয়েছে, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ গুলো রয়েছে, সেগুলো আমরা একেবারে আপনার লট বেঁধে নিয়ে আসি। মানে লট বলতে এখানে বোঝাচ্ছি যে আপনার বিভিন্ন দুবাইতে বিভিন্ন প্রতিষ্ঠানে যে ল্যাপটপ গুলো রয়েছে, কিছুদিন ব্যবহার করার পর বা কোনো প্রকল্পে তারা তো আসলে বা বিদেশে আপনার সিস্টেমটা হয় এরকম, একটা প্রকল্প শুরু করার পরে প্রথমেই তাদের কতগুলো ল্যাপটপ লাগবে, কতগুলো ডেস্ক লাগবে, কতগুলো কি লাগবে, এগুলো সব সরঞ্জামে তারা একটা লিস্ট করে এবং সেই পরিমাণ সরঞ্জাম তারা কিনে। ওই প্রকল্প শেষ হয়ে যাওয়ার পর সেই সেই যে সরঞ্জামগুলো রয়েছে, সেই সরঞ্জামগুলো তারা বিভিন্ন জায়গায় অনেকে কম দামে বিক্রি করে দেয় সেকেন্ড হ্যান্ড হিসাবে। ঠিক এরকমই দুবাইতে বিভিন্ন প্রকল্পে বিভিন্ন যে ল্যাপটপগুলো রয়েছে, বিভিন্ন মডেলের বিভিন্ন ডিজাইনের, হ্যাঁ, সেই ল্যাপটপগুলো তারা অনেকে কি করে লট আকারে কিনে আবার লট আকারে বিক্রি করে।
মানে হচ্ছে এখানে আপনার 1,000টা ল্যাপটপ একবার আপনাকে বিক্রি করে দিবে। ঠিক এরকম আমরা দুবাই থেকে সরাসরি লর্ড আকারে ল্যাপটপ কিনে এনে আমাদের বাংলাদেশে ফিজিক্যাল শপে, অনলাইনে এবং অফলাইনে দুই মাধ্যমে আমরা বিক্রি করে থাকি। তো এইখানে দেখেন আবার এই যে আপনার এখানে একটা জিনিস বলা আছে যে ল্যাপটপ থেকে অর্জিত লাভের 60% শেয়ার হোল্ডারদের প্রদান করা হয়। মানে আমাদের এইখানে 40% মুনাফা আমরা নিজেরা রেখে দেই, এবং যারা বিনিয়োগ করেছে তাদেরকে আমরা লাভের 60% দিয়ে থাকি। আর লাভের 40% আমরা নিজেরা রেখে দিই। ঠিক আছে, মানে লাভের 60% টাকা প্রত্যেক শেয়ার সদস্যের মধ্যে ভাগ করে দিই, এবং এর শেয়ার সংখ্যা হচ্ছে মোট 500টি। দুঃখিত, এই প্রকল্পের শেয়ার সংখ্যা 500টি। এটা আসলে ভুল করে লিখেছি, 500টি, এখানে হবে 100টি। যাই হোক, এটা ভুল হয়েছে। এই শীটটা ওপেন করলে আমরা বুঝতে পারবো। এবং এই প্রকল্পের প্রতিটি শেয়ার মূল্য হচ্ছে আমাদের কত টাকা? 20,000 টাকা করে। পার শেয়ার মূল্য হচ্ছে 20,000 টাকা। এবং এই শেয়ার আমরা যদি এটা একটু ওপেন করে দেখি, এটা কবে থেকে শুরু হয়েছে আমাদের? এটা শুরু হয়েছে আমাদের 24 অগস্ট মাস থেকে। মানে 2024 সালের অগস্ট মাস থেকে এখন পর্যন্ত শুরু হয়ে এসেছে। আলহামদুলিল্লাহ, 2024 সালের হ্যাঁ, হ্যাঁ, 24 সালের অগস্ট মাসে আমাদের মোট মোট বিক্রয় হয়েছিল 57,297 টাকা। এবং 57,297 টাকাকে 60% করলে এই যে এত টাকা আসে। তার মানে হচ্ছে এই যে এই টাকাটা, এটাকে যদি পার শেয়ারে আমরা ভাগ করি তাহলে হচ্ছে আপনার 3,043 টাকা আসে। মানে সরি, 343 টাকা আসে। যেহেতু এখানে 78 পয়সা, তাই 50 পয়সার উপর হলে আমরা কি করি, 1 টাকা ধরে দেই। তার মানে 344 টাকা, 344 টাকা করে প্রত্যেক শেয়ারের প্রফিট এসেছিল। ঠিক এরকম ভাবে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 10 মাস রানিং আমাদের এই ল্যাপটপ আছে ব্যবসার আজকে, প্রায় 10 মাস রানিং। এবং এই 10 মাসে আজকে হচ্ছে 2025 সালের, হ্যাঁ, 25 তারিখ। এবং এই 5 মে 25 তারিখ, মানে মে মাসের 25 তারিখ, এখন পর্যন্ত দেখেন আমাদের 347 টাকা অলরেডি হয়ে গিয়েছে। এই প্রকল্প হতে এখনো আরো কয়েকদিন বাকি রয়েছে, প্রায় আরো 7 দিন বাকি রয়েছে। হ্যাঁ, তো এই 7 দিনের, শুক্রবার ছাড়া 7 দিনের মতন বাকি রয়েছে। তো এই 7 দিনে আমাদের আরো কোয়ান্টিটি যদি বিক্রি হয়, সেক্ষেত্রে আমাদের এখানে প্রফিট আরো যুক্ত হবে। আশা করা যায় যে 400 প্লাস হবে, হ্যাঁ, পার প্রফিটে, মানে 20,000 টাকায় 20,000 টাকার প্রফিট আসতেছে প্রতি মাসে 400 টাকার মতন। হ্যাঁ, এটা হচ্ছে ল্যাপটপ আছে থেকে। আমরা কিন্তু বিগত 10 মাস, সরি, 10 মাসে, হ্যাঁ, এই চলতি মাস নিয়ে 10 মাস ধরে কিন্তু আমাদের এই ব্যবসাটা রানিং, এবং আমরা সকলকে প্রফিট দিয়ে আসতেছি। হ্যাঁ, এটা এইগুলো সবগুলি আলহামদুলিল্লাহ আমাদের লাভজনক লাভজনক ব্যবসা। এগুলোতে আসলে প্রফিটটা, আমাদের ক্ষতিটা হয় কখন? যখন আমাদের প্রফিটটা একটু কমে যায়, তখনই মূলত আমাদের ক্ষতিটা। এছাড়া আসলে আমাদের আহামরি ওরকম কোনো আমরা আসলে ক্ষতির সম্মুখীন এখনো হইনি। কারণ এইখানে যারা আসলে কাজ করে তারা আসলে সবাই বিজ্ঞ, এবং তাদের বিভিন্ন বিজনেস রয়েছে। তারা আসলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে অনেকে কাজ করে, তাদের পরামর্শ এবং অনেক বড় বড় মার্কেটারও রয়েছেন, তাদের দিক নির্দেশনা নিয়ে আমরা মূলত এই কাজগুলো করে থাকি। সেই জন্য আলহামদুলিল্লাহ আমাদের আসলে লসের সম্মুখীন খুব কমই হতে হয়, বা হয় না বললেই চলে। তবু আল্লাহ তালার একটা বিশেষ নিয়ামত রয়েছে আমাদের উপর। আমরা সবসময় চেষ্টা করি ইসলামী শরিয়ার মধ্যে চলার মতো, এবং হালাল পন্থায় হালাল ভাবে কাজগুলো করার জন্য। সেই জন্য হয়তো আল্লাহ তালার একটা বরকত আমাদের উপর রয়েছে। তো এই হচ্ছে আমাদের ল্যাপটপাসের বিষয়। তারপরে রয়েছে আমাদের যেটা, সেটা হচ্ছে আইটিবিটি এক্সিকিউটিভ, এবং এটা হচ্ছে মূলত সবচাইতে বেশি মূল্যবান শেয়ার প্রকল্প, যেখানে সর্বোচ্চ শেয়ার সংখ্যাই হচ্ছে মাত্র 60টি। এখানে সর্বোচ্চ শেয়ার সংখ্যাই রাখা হয়েছে 60টি। মানে মানে এখানে পার শেয়ার ভ্যালু হচ্ছে আপনার 50,000 টাকা, এবং শেয়ার সংখ্যা হচ্ছে মোট 60টি। এই প্রকল্পের শেয়ার একেবারে খালি থাকেই না বললেই চলে। এইখানে আসলে মূলত কি, সেটা যদি আমি আপনাদেরকে বলি, আইটিবিটি হচ্ছে আইটিবিটি, আপনারা যারা আমাদের সাথে দীর্ঘদিন ধরে যুক্ত রয়েছেন তারা জানেন যে আইটিবিটি আসলে এই সমস্ত প্রকল্পগুলো যে রয়েছে, এই প্রকল্পগুলো রয়েছে এগুলোর মাথা। মানে এই আইটিবিটির আন্ডারে ল্যাপটপ আছে, ক্রাউড ফান্ডিং, অ্যাপ কমার্স, ইটিডিপি, বই আছে, তারপর হচ্ছে আপনার এডু পরিবার, তারপরে কুরিয়ার আছে, তারপরে কাজ আছে। এই বিভিন্ন প্রজেক্টগুলো কিন্তু এই আইটিবিটির আন্ডারেই। আইটিবিটি হচ্ছে মূল মাথা, আর এগুলো হচ্ছে সব সিস্টার কনসার্ন। তো এই আইটিবিটি আসলে, আমাদের এই আইটিবিটিকে আরো বড় সড়ো করার জন্য আমরা মূলত তখন আমাদের মূলধনের প্রয়োজন হয়েছিল। সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 60টি শেয়ার, আমাদের যে মূল যে প্রতিষ্ঠান রয়েছে বা মূল যে ব্যবসা রয়েছে, সেইটার আমরা একটা পার্সেন্টেজ থেকে 60টি শেয়ার দেওয়া হয়েছিল। সেই শেয়ারের পার শেয়ারের ভ্যালু ধরা হয়েছিল 50,000 টাকা।
তো এটাও যখন আমরা শেয়ার করেছিলাম তখনও এই শেয়ারগুলো আমাদের অলরেডি কিন্তু বিক্রি হয়ে গিয়েছিল। এখনো এই যে আপনাদেরকে আজকে যে দেখালাম আমি একটু আগে হোয়াটসঅ্যাপে একটু আবার যদি যাই, দেখেন এটা হচ্ছে সেই গ্রুপটা। এখানে যদি আমি একটু যাই, দেখেন যখনই আমরা এই মেসেজটা দিয়েছিলাম যে আইটিভিটিতে 10টি শেয়ার খালি হয়েছে, এর মধ্যেই কিন্তু আসলে দেখানো উচিত হবে কিনা। এই ভাই এই যে একজন আছে, ইনি নিয়ে নিয়েছেন 2টি, এক আপু নিয়ে নিয়েছেন 5টি, এক ভাই নিয়েছেন আরো 3টি, এরকম করে কিন্তু আমাদের এই 10টি শেয়ার অলরেডি বিক্রি শেষ। মানে এই শেয়ারটার, এই যে যে আমাদের আইটিবিডি কার্যনির্বাহী রয়েছে বা আইটিবিডি এক্সিকিউটিভের যে প্রকল্প রয়েছে, এখানে যে শেয়ার রয়েছে, এই শেয়ারটাতে আসলে অন্যান্য প্রকল্পের থেকে এই প্রকল্পে বেশি প্রফিট আসে এবং এটা সবচেয়ে বেশি সবাই নিয়ে থাকেন। এটার একটু আমরা যদি প্রফিট মার্জিনটা একটু দেখি এখান থেকে, এই শেয়ারটা খালি থাকে না বললেই চলে। আমরা যদি একটু যাই এখানটাতে, এই যে দেখেন এটা চলে আসছে। এটার প্রফিটটা আসলে প্রতি মাসে একবার কাউন্ট করা হয়, কারণ এই প্রফিটটা আসে কোথা থেকে? এই যে দেখেন অ্যাপ কমার্স ক্রাউড ফান্ডিং থেকে, তারপর হচ্ছে আপনার অ্যাপ কমার্স থেকে, ইটিটিপি থেকে, বইয়াচা থেকে এবং আইটিবিটি একাডেমি থেকে, এই 5টি প্রকল্প সমূহ থেকে 30% প্রফিট আইটিবিটি পেয়ে থাকে। এই যে দেখেন এখানে দেওয়া আছে এটা থেকে টোটাল আর্নিং হয় কত, এবং তার 30% পাচ্ছে আইটিবিটি। ঠিক আছে, তো আইটিবিটি যে এখানে হয়, এই যে মোট মোট অ্যামাউন্টটা 30% অ্যামাউন্টটা হচ্ছে এটা, এবং এইটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে যেটা হয় সেটা হচ্ছে পার শেয়ার ভ্যালু। মানে 50,000 টাকায় আপনার 1768 টাকার মতন পেয়ে থাকে। এটা গত মাসে, কিন্তু এই যে দেখেন এপ্রিলের 25, মানে হচ্ছে গত মাসে পার শেয়ারে 50,000 টাকায় প্রফিট এসেছিল 1768 টাকা করে। 1 লক্ষ টাকায় প্রায় 3,536 টাকার মতো এসেছে। তো এটা আসলে সবচেয়ে বেশি লাভজনক আমাদের, কারণ এখানে লাভজনক হওয়ার কারণও রয়েছে। বই আছে, বিজনেস থেকে প্রফিট আসে, আইটিবিটি একাডেমি থেকে আসে, ইটিটিপি থেকে আসে, অ্যাপ কমার্স থেকে আসে, সিএফ থেকে আসে, এবং এখানে শেয়ার সংখ্যাও কম, মাত্র 60টি। সেই কারণে এখানে প্রফিট মার্জিনটা একটু বেশি এসে থাকে, এবং এর প্রফিট শেয়ার ভ্যালুটাও একটু বেশি। সে কারণে আসলে এটা সকলে নিতে পারেন না, আবার যারা নেন তারা আসলে সবচেয়ে বেশি নেওয়ার চেষ্টা করেন। তো এই হচ্ছে বিষয়। আমাদের এই একটি প্রকল্প রয়েছে শেখার শেয়ার প্রকল্পের, এটাও কিন্তু আমাদের বেশ ভালো সময় ধরে চলে আসছে। এপ্রিলের 24 থেকে আজকে, আহ এপ্রিলের 24 থেকে হচ্ছে 2025-এর এপ্রিল মে 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 মাস রানিং। তাহলে প্রায় কয় মাস? 10, 1, 2, আমি একটু গুনে দেখি কয় মাস হচ্ছে। এটা সরে না কেন? হ্যাঁ, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, প্রায় 1 বছর, 11, 12, 13 মাস রানিং। প্রায় 13 মাস ধরে আমাদের এই প্রকল্প থেকে আমরা প্রফিট সকলকে দিয়ে আসছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে এটা আরো দীর্ঘ করার ব্যবস্থা করে দিক। সেই সাথে যদি আমরা দেখি আমাদের অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে, ইটিডিপি এবং ক্রাউড ফান্ডিং আর হচ্ছে আপনার অ্যাপ কমার্স, এগুলো মূলত হচ্ছে আপনার ডিজিটাল সার্ভিস। হ্যাঁ, এখানে আমাদের অনলাইন প্রোডাক্ট, হ্যাঁ, তারপর হচ্ছে অনলাইনে যে বিভিন্ন সার্ভিসগুলো রয়েছে, ট্রেনিং, তারপর হচ্ছে আপনার আপনার এসইও টাইপের যে সার্ভিসগুলো হয়ে থাকে, হ্যাঁ, কারো পেজ তৈরি করে দেওয়া, কারো ওয়েবসাইট তৈরি করে দেওয়া, কারো কারো পোস্ট বুস্টিং করে দেওয়া, এই টাইপের যে কাজগুলো হয়ে থাকে, হ্যাঁ, এগুলোকে মূলত আপনার ডিজিটাল সার্ভিস বলে। ডিজিটাল প্রোডাক্ট বলতে বোঝাচ্ছি আমরা যেমন কোনো কোর্স, হ্যাঁ, তারপর হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে কোনো অ্যাপস বা কোনো আপনার প্লাগ ইন, এই টাইপের যে বিষয়গুলো রয়েছে এগুলোকে ডিজিটাল প্রোডাক্ট বলে। এই সব সমস্ত কাজগুলো নিয়ে মূলত এই 3টা প্রকল্প কাজ করে থাকে। অ্যাপ কমার্স মূলত আপনার 64 বিডি, যেটা সেটা হচ্ছে মূলত আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করে ডিজিটাল ওয়েতে, যেমন ফেসবুকে ব্যবহার করে যে ব্যবসাগুলো করা হয়, হ্যাঁ, এইগুলো হচ্ছে আর কি অ্যাপ কমার্সের আন্ডারে পড়ে। তারপর হচ্ছে আপনার আমাদের যে বিভিন্ন ধরনের যে অনলাইন সার্ভিসগুলো রয়েছে, এসইও টাইপের সার্ভিস, কারো আসলে কারো আসলে ব্র্যান্ডকে প্রমোট করে দেওয়া, কারো পেজকে রিচ করে দেওয়া, এই টাইপের যে সার্ভিসগুলো রয়েছে, এই টাইপের সার্ভিসগুলো ক্রাউড ফান্ডিং এর আন্ডারে হয়ে থাকে। এবং ইটিডিপির আন্ডারে হচ্ছে ট্রেনিং বা কোর্স টাইপের যে বিষয়গুলো রয়েছে সেগুলো হয়ে থাকে। এগুলো সব আসলে অনলাইন আপনার ব্যবসা কেন্দ্রিক। হ্যাঁ, তো এখানে যদি আমরা দেখি টিটিপির আপনার মোট শেয়ার সংখ্যা হচ্ছে মোট 500টি, এবং এটির প্রতিটি শেয়ার মূল্য হচ্ছে 5,000 টাকা। মানে 5,000 টাকা দিয়ে একটি শেয়ারের মালিক আপনি হতে পারবেন। এবং একটি শেয়ারের প্রফিট কত আসে আমরা যদি একটু দেখি, এখানে একটু ক্লিক করে, এখানে যদি আমরা একটু ক্লিক করে দেখি, এটার অ্যাক্সেস এখানে নেই, তাই দেখতে পাচ্ছি না। আমরা অন্য একটা প্রকল্পে দেখি, এটার অ্যাক্সেসটা এখানে নেই যদিও।
এখন আমি আর এটার সময় নষ্ট করতে চাচ্ছি না, আমি একটু ক্রাউড ফান্ডিং কেটে দেখি। ক্রাউড ফান্ডিং এর মোট শেয়ার সংখ্যা হচ্ছে 150টি এবং এটি প্রতি শেয়ার ভ্যালু হচ্ছে 10,000 টাকা। মোটামুটি আমরা বেশ কয়েকটা প্রকল্পের শেয়ারই বিক্রি করেছি এবং সেগুলো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে এখন অনেক বড় হচ্ছে। দেখেন, 10,000 টাকায় মে মাসে মানে এখন পর্যন্ত আপনার 211 টাকা প্রফিট হয়েছে। আর বাকি যে কয়দিন রয়েছে সেখানে হয়তো আরো কিছু আসবে, সেক্ষেত্রে হয়তো আমাদের আরো এখানে প্রফিটটা বাড়বে। প্রায় 250 টাকার মতন হয়ে থাকে 10,000 টাকায়। 10,000 টাকায় আমাদের 250 টাকার মতন প্রফিট হয়ে থাকে ক্রাউড ফান্ডিং এ। তো যারা আসলে এই অল্প পরিমাণ যাদের বাজেট রয়েছে তারা এই সমস্ত প্রকল্প চাইলে আপনারা কি করতে পারেন, বিনিয়োগ করতে পারেন। অনেক সময় এখানে অনেকে রয়েছেন বই আছেতে শেয়ার সংখ্যা খালি থাকে না, সেক্ষেত্রে তারা আসলে বিনিয়োগ করতে চান কিন্তু পারেন না, তারা কিন্তু এই সমস্ত প্রকল্পগুলোতে বিনিয়োগ করতে পারবেন। তো ঠিক এরকম ভাবে যদি আমরা অ্যাপ কমার্সটা দেখি, 5,000 টাকায় আসলে এখান থেকে কি পরিমাণ প্রফিট আসে। তো 5,000 টাকায় এখন পর্যন্ত দেখেন মে মাসের মনে হয়, এটা আমি আরেকটু একটু দেখে নিই। হ্যাঁ, মে 2025 মে মাসে এখন পর্যন্ত 100 টাকা হয়েছে। 5,000 টাকায় প্রায় 100 টাকা হয়েছে এখন পর্যন্ত। তো যারা আসলে বই আছে তো অনেক সময় করতে পারেন না, তারা কিন্তু এই সমস্ত প্রকল্পগুলোতে করতে পারেন। হ্যাঁ, আচ্ছা। তো এই হচ্ছে মূলত আমাদের প্রকল্প সমূহ এবং এই বিনিয়োগের বিপরীতে যে প্রদত্ত ডকুমেন্টগুলো আমরা দিয়ে থাকি সেগুলো কি আমরা একটু দেখি এখানে। এখানে হচ্ছে যে আপনার 1 থেকে 99,000 টাকা পর্যন্ত, মানে 1 লক্ষ টাকার নিচে যদি হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি বিনিয়োগের বিপরীতে ডকুমেন্ট হিসেবে শুধুমাত্র অনলাইন মানি রিসিট পাবেন, অন্য কোনো কিছু না। ঠিক আছে, 1 লক্ষ টাকা যদি আপনি আমাদের কাছে রাখেন সেই বিপরীতে আমরা আপনাকে একটা মানি রিসিট দিব, এই এতটুকু পর্যন্তই। এরপরে যদি আপনি 1 লক্ষ থেকে 5,99,000 টাকা মানে 6 লক্ষ টাকার আগ পর্যন্ত যদি হয়, সেক্ষেত্রে আমরা আপনাকে একটি অনলাইন মানি রিসিট দিব এবং আমাদের প্রতিষ্ঠানের বিজনেস যে ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট পে চেক আপনাকে প্রদান করা হবে। মানে এই চেকের মাধ্যমে আপনি যে কোনো সময় আপনার বিনিয়োগকৃত টাকা আমাদের নির্দিষ্ট ওই চেকটা যে ব্যাংকে দিব সেই ব্যাংকে গিয়ে আপনি টাকাটা ভেঙে নিতে পারবেন, মানে উঠায় নিতে পারবেন, চেককে ভাঙায় আপনি টাকা ক্যাশ করে নিতে পারবেন। সেক্ষেত্রে সেই ব্যাংক থেকে আমাদেরকে একটি ফোন করা হবে যে আপনার এই চেক নিয়ে অমুক 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 ব্যক্তি এসেছে, আমরা কি তাকে টাকাটা দিব কিনা। তো আপনি যখন যাবেন অবশ্যই তো আমাদের সাথে কথা বলেই যাবেন, তো সেক্ষেত্রে আমরা তাকে বলে দিব যে দিয়ে দেন, তো সেক্ষেত্রে আপনি আপনার টাকা পেয়ে যাবেন, বাস এতটুকুই। আর এরপরে যদি 6 লক্ষ থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত কেউ বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে তারা মানি রিসিট পাবেন, অ্যাকাউন্ট পে চেক পাবেন, সেই সাথে হচ্ছে আপনারা ডিড বাই স্ট্যাম্প পাবেন, যেখানে স্ট্যাম্পে উল্লেখিত থাকবে কোন কারণে কি কতদিনের জন্য বা কিভাবে আপনি আমাদের কাছে টাকা দিচ্ছেন, আপনার টাকাটা আমরা কিভাবে গ্রহণ করছি এবং আপনার টাকাটা যে ফেরতযোগ্য এই বিষয়গুলো সেখানে সম্পূর্ণ উল্লেখিত থাকে। যে আমরা ডিড বাই স্ট্যাম্প যারা বুঝি আসলে সেটা এখানে দেওয়া হবে, এই ডকুমেন্টস গুলো দেওয়া হয়। ডকুমেন্ট হিসাবে এই জিনিসগুলোই দেওয়া হয়, আর কিছু দেওয়া হয় না। কারণ আপনার টাকাটা তো আমাদের কাছে একবারে দিয়ে দিচ্ছেন না, আমাদের কাছে জমা রাখছেন, আবার আবার আমরা আপনাকে টাকাটা দিতে বাউন্ড। তো এই সেই ক্ষেত্রে আসলে একবারে মালিকানাধীন এমন কোনো ডকুমেন্টস দেওয়া হয় না, জাস্ট এই ডকুমেন্টস গুলোই দেওয়া হয়। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের বিনিয়োগের নীতিমালা। আমরা যদি এটা একটু দেখি, বিনিয়োগের নীতিমালাটা আসলে অনেক বড় সড়ো করা আছে। তো রিফান্ড নীতিমালা এবং বিনিয়োগ করার নীতিমালা দুইটাই রয়েছে। তো বিনিয়োগ নীতিমালাটা এখানে ওপেন হোক, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই বিনিয়োগের নীতিমালাটার লিঙ্কটা আমি দিয়ে দিব গ্রুপে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। পুরো পিডিএফটাই আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনাদের সুবিধার্থে আপনারা তখন দেখে নিতে পারবেন। অনেক সময় হয় যে ক্লাসের বিষয়গুলো যদি একটু ক্লাস মনে আছে শুধু একটু দেখতে হবে, তো সেক্ষেত্রে ক্লাস টেনে টেনে দেখাটা মুশকিল। পিডিএফটা দিয়ে দিলে আপনাদের স্লাইডগুলো চেঞ্জ করলে অনেক সময় মনে পড়ে যায় যে এখানে স্যার এই বিষয়টা বলেছিল, আচ্ছা এই বিষয়টা বলেছিল, এটা দেখলে আপনি অনেক সময় আপনার জন্য বুঝতে সহজ হবে। আচ্ছা, আমার ইন্টারনেট একটু স্লো যে কারণে আসতে একটু লেট করছে, আমি একটু দেখি, একটু সময় নেই, এটা একটু আসুক। উম, যদিও এতক্ষণ সময় লাগার কথা না, আমার ইন্টারনেটটা খুব স্লো আজকে। আচ্ছা, এটা আস্তে আস্তে আমরা একটু পরের ইয়াটাতে যাই। এরপর আসলে রয়েছে বিনিয়োগের জন্য আসলে যোগাযোগ করবেন কিভাবে, যে আপনি আসলে যদি বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে আপনি কিভাবে যোগাযোগ করবেন। তো এখানে দেখেন আমার নামটাই রয়েছে মোহাম্মদ শাকিল আহমেদ এবং এখানে আমার ফোন নাম্বারটাও দেওয়া রয়েছে, সে সাথে আমার এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সবচেয়ে ভালো হবে আপনারা যদি আমাকে হোয়াটসঅ্যাপ করেন, আমি হোয়াটসঅ্যাপে সবসময় অ্যাক্টিভ থাকি, ফোন করলেও পাবেন আমাকে, কোনো সমস্যা নেই। তবে বিশেষ করে রাত্র 10টার পর ফোন না করাই উত্তম হবে এবং সকাল 9টার পর থেকে আপনারা ফোন করতে পারবেন রাত্র 10টার আগ পর্যন্ত। তবে হোয়াটসঅ্যাপ যদি করেন রাত্রে 10টার পরও আপনারা হোয়াটসঅ্যাপে রিপ্লাই পাবেন ইনশাআল্লাহ। তো আপনারা আমার এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে পারেন, অথবা আপনাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়েছে এই যে এখানটাতে গড়কন্যা এই যে যে গ্রুপটা রয়েছে এই গ্রুপটাতে আপনারা মেসেজ করলেই হবে যে আপনারা শেয়ার বিনিয়োগ করতে ইচ্ছুক। সেক্ষেত্রে আমি আপনাদেরকে মেসেজ করে নিব অথবা আমি আপনাদেরকে ফোন করে আপনাদের কাছ থেকে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো এবং আমরাও জেনে নিতে পারবো। ঠিক
ঠিক আছে। এই হচ্ছে বিষয়, কিভাবে যোগাযোগ করবেন এই বিষয়টা গেল। এখন আসি আমরা শেয়ারের নীতিমালাগুলো বিষয়ে একটু যদি জানার চেষ্টা করি। নীতিমালাটা এখানে ওপেন হয়েছে, হ্যাঁ ওপেন হয়েছে, দেখেন। ইব্রাহিম টেকবিডি মানে আইটিবিডি, হ্যাঁ আইটিবিডি শেয়ার হোল্ডারদের জন্য স্বচ্ছ সুবিধা বিচিত সুবিবেচিত শেয়ার ক্রয় এবং রিফান্ড নীতিমালা রয়েছে, যাতে বিনিয়োগকারী এবং প্রতিষ্ঠানের স্বার্থ সংরক্ষিত থাকে। হ্যাঁ, তো এখানে দেখেন শেয়ার ক্রয় নীতিমালা। শেয়ার ক্রয় করতে হলে আপনাকে কি করতে হবে? শেয়ার সদস্য ইউনিক আইডি গ্রহণের প্রয়োজনীয়তা। মানে শেয়ার, আপনি যে শেয়ার সদস্য, আপনাকে একটা ইউনিক আইডি নিতে হবে। এটি করার জন্য আপনাকে কি করতে হবে? সর্বপ্রথম 100 টাকা, এই 100 টাকা আপনাকে অফেরতযোগ্য, এটা আমরা আপনাকে আর ফেরত দেবো না। একটা আইডি প্রদান করবো 100 টাকার জন্য, যে আইডিটা আপনার থাকাটা খুবই প্রয়োজন। এই আইডি দিয়েই মূলত আপনাদের শেয়ার সকল কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। হ্যাঁ, তো প্রথমে আপনাকে 100 টাকা দিয়ে একটি আইডি নিতে হবে। এটা আসলে নন রিফান্ডেবল। এরপর আপনি যে কোনো প্রকল্পের শেয়ার ক্রয় করতে পারবেন। দেখেন এখানে লেখা আছে 1 থেকে 5 তারিখের মধ্যে শেয়ার ক্রয় করলে চলতি মাসে, ধরেন এটা তো এখন 25 তারিখ হয়ে গেছে, যদি আপনি এখন শেয়ার ক্রয় করেন কোনো প্রকল্পে, সেক্ষেত্রে এই মাসের মানে মে মাসের যেটা চলতেছে, এই মে মাসের আপনি কোনো প্রফিট পাবেন না। তবে জুন মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে যদি আপনি কোনো শেয়ার ক্রয় করেন, সেই ক্ষেত্রে হচ্ছে সেই ক্রয়কৃত শেয়ারের ফুল প্রফিট, মানে ওই মাসে যে প্রফিটটা হবে ফুল প্রফিটটা আপনি পাবেন। আর 6 থেকে 15 তারিখের মধ্যে যদি কিনেন, তাহলে সেই ক্ষেত্রে সেই চলতি মাসের আপনি 50% প্রফিট পাবেন। এবং 16 তারিখের পর যদি শেয়ার ক্রয় করেন, তাহলে চলতি মাসে কোনো প্রফিট পাবেন না, সেটা পরবর্তী মাসে 1 তারিখ থেকে আবার কাউন্ট হবে। তো এটাই এখানে বলা আছে। তারপরে শেয়ারের বিনিয়োগের সময়সীমা। হ্যাঁ, বিনিয়োগের অনুযায়ী ন্যূনতম পরিসীমা সর্বনিম্ন 2000 থেকে আপনি সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত, সরি 1 লক্ষ টাকা পর্যন্ত অন্তত 3 মাস জমা রাখতে হবে। আসলে বিনিয়োগের সময়সীমা কতদিন পর্যন্ত আপনাকে এই টাকাটা আমাদের কাছে রাখতে হবে? হ্যাঁ, সর্বনিম্ন 2000 টাকা থেকে সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত যদি আপনি বিনিয়োগ করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে সর্বনিম্ন 3 মাস পর্যন্ত আমাদের কাছে টাকাটা জমা রাখতে হবে। এর আগে আপনি টাকাটা উত্তোলন করতে পারবেন না। উত্তোলন করতে পারবেন, তবে সেই ক্ষেত্রে হচ্ছে কি, আপনাদের আমরা যে 3 মাসের প্রফিট দিব, সেই প্রফিটের টাকাটা কেটে রেখে বাকি মূল টাকা আপনাকে রিটার্ন করব। এবং আপনার 1 লক্ষ 1 হাজার থেকে 10 লক্ষ টাকা যদি বা তার বেশি যদি হয়, সেক্ষেত্রে আপনাকে 6 মাস পর্যন্ত আমাদের কাছে স্থিতিশীল হিসেবে রাখতে হবে। আপনি এর আগে যে কোনো প্রয়োজন উঠাতে পারবেন, সেই ক্ষেত্রে হচ্ছে যে আমরা আপনাকে যে প্রফিটটা দিব, সেই প্রফিটের টাকাটা কেটে রেখে আপনাকে বাকি মূল টাকাটা ফেরত দিব। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এবং প্রফিট প্রদান, আমরা বিনিয়োগে আপনারা যে বিনিয়োগ করে থাকেন, সেই বিনিয়োগের বিপরীতে আমরা প্রতি মাসের 6 থেকে 10 তারিখের মধ্যে সেই প্রফিট বন্টন করে থাকি। হ্যাঁ, এই সময়ের মধ্যে আপনাদেরকে প্রফিট বন্টন করা হয়, এর আগেও না এবং এর পরেও না। এবং প্রফিটের পরিমাণ, এটা আসলে প্রকল্পের মাসিক আয় ব্যয় ব্যতীত নিট প্রফিট বা ক্ষতির উপর ভিত্তি করে মুনাফা প্রদান করা হয়ে থাকে। মানে মূলত হচ্ছে যে এটা আসলে নির্দিষ্ট কোনো পরিমাণ থাকে না, যে আপনি 1000 টাকা দিচ্ছেন, আপনাকে আমি প্রতি মাসে 1000 টাকার 5% প্রফিট দিব, এরকম না। আমাদের যেহেতু ইসলামী শরিয়া শরিয়া মোতাবেক প্রফিটটা দিয়ে থাকি আমরা, বা ব্যবসাটা করে থাকি, সেক্ষেত্রে হচ্ছে যে ব্যবসার লাভ ক্ষয়ক্ষতির উপর, প্রফিটের উপর যে প্রফিটটা হয়ে থাকে বা মুনাফাটা হয়ে থাকে, সেটাই আমরা আপনাকে দিয়ে থাকি। নির্দিষ্ট করে আগে থেকে নির্দিষ্ট করে কোনো প্রফিট বলা যায় না। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে শেয়ার ক্রয়ের নিশ্চিতকরণ, মানে আপনি যখন শেয়ারটা ক্রয় করেন, ক্রয় করার পর আমরা আপনাকে একটা ফর্ম দিই পূরণ করার জন্য। সেই ফর্মটা পূরণ করার পর যাচাই প্রক্রিয়া করতে সর্বোচ্চ 3 দিন সময় লাগে। এই 3 দিনের মধ্যে আপনাকে আপনার দেওয়া মেইলে আপনার ডকুমেন্টস গুলো পাঠিয়ে দেওয়া হয় এবং কনফার্ম করা হয় যে আপনি আপনার শেয়ারের টাকাগুলো আমরা পেয়েছি, এবং আপনি এই কটা শেয়ারের মালিক হলেন, বা আপনি এই কটা শেয়ার শেয়ার ক্রয় করেছেন, এটা আমরা আসলে আপনাকে কনফার্ম করে থাকি। এবং সেই সাথে আপনাকে আমাদের এই যে হোয়াটসঅ্যাপে যেমন প্রাইভেট গ্রুপগুলো রয়েছে, এরকম এই গ্রুপগুলোর লিংক আপনাকে পাঠাই। আপনি সেই গ্রুপ লিংকে যদি যুক্ত হন, তাহলে সেই ক্ষেত্রে আপনি এই যে আমাদের যে প্রফিট শিটগুলো রয়েছে, এই প্রতি মাসে যে মান্থলি প্রফিট শিটগুলো রয়েছে, এই শিটগুলো সেখানে দেওয়া আছে, সেই শিটগুলো আপনারা দেখতে পারবেন, এবং আপনার যে প্রফিট কত টাকা হচ্ছে সেই বিষয়গুলো আপনারা জানতে পারবেন। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তারপরে যদি আমাদের নীতিমালাতে যদি আমরা আরেকটু ফিরে যাই, আমাদের নীতিমালার এই হচ্ছে নীতিমালার। তারপরে রিফান্ড, আসলে আপনাদের টাকাটা যে আপনারা রিফান্ড চান, যে আপনারা আমি তো অনেকদিন হলো আমার টাকাটা রেখেছি, এখন আমার খুব প্রয়োজন, আমার টাকাটা লাগবে। সেক্ষেত্রে ওই যে আমরা প্রথমে বলেছিলাম যে 3 মাস অন্তত রাখতে হবে, এর ব্যত্যয় ঘটলে আপনাকে ওই যে প্রফিটের, আমরা যে প্রফিটটা দিব, সেই প্রফিটটা কেটে রেখে বাকি টাকা আপনাকে দিয়ে দিব। এবং রিফান্ড নিতে হলে আপনাকে প্রতি মাসে 20 থেকে 30 তারিখের মধ্যে রিফান্ডের আবেদন করতে হবে, যাতে করে আমরা 1 থেকে 6 তারিখের মধ্যে অথবা আমাদের নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার টাকাগুলো আমরা রিফান্ড করে দিতে পারি। হ্যাঁ, দেখেন এখানে রিফান্ডের কিছু শর্তাবলী রয়েছে। 1 নাম্বার, তৃতীয় বা ষষ্ঠ মাস পূর্ণ হওয়ার পূর্বে রিফান্ড চাইলে 3 মাস, দেখেন যেটা আমি প্রথমে বলে এসেছিলাম, যদি আপনারা 3 বা ষষ্ঠ মাসের পূর্ণ হওয়ার আগে যদি রিফান্ড চান, সেক্ষেত্রে আপনার প্রফিটের টাকাটা আমরা কেটে রেখে বাকি মূল টাকাটা আপনাকে ফেরত দিব। হ্যাঁ, আর এরপর যদি হয়, সেক্ষেত্রে আপনাকে আমরা আর কোনো কাটাছেঁড়া করবো না, আপনার যে মূল বিনিয়োগ রয়েছে সেটা আপনাকে আমরা রিটার্ন করে দিব। হ্যাঁ, এবং রিফান্ড আবেদন প্রক্রিয়া, আপনাকে কি করতে হবে? রিফান্ড
রিফান্ডের জন্য আপনাকে একটা ফর্ম পূরণ করতে হবে। গ্রুপে জানালেই হলো যে ভাই আমি আমার টাকাটা রিফান্ড করতে চাচ্ছি, বা আমাকে ইনবক্স করতে পারেন। সেক্ষেত্রে আমরা আপনাকে একটা রিফান্ড ফর্ম পূরণ করতে দিব, সেই ফর্মটা আপনি পূরণ করে দিবেন। ফর্মটা পূরণ করে দিলে আপনার টাকাটা আমরা আপনাকে ফেরত দিয়ে দিব। হ্যাঁ। আচ্ছা দেখেন, এখানে আবার বলা আছে যে কত টাকা থেকে কত টাকা আমরা কত দিনের মধ্যে বিনিয়োগ, আপনার বিনিয়োগটা আমরা রিফান্ড করে দেব। কেউ যদি 2 থেকে 10 হাজার টাকা বিনিয়োগ থাকে এবং সেটা যদি সে উঠাই নিতে চায়, সেক্ষেত্রে সর্বোচ্চ একদিনের মধ্যেই আমরা তার টাকাটা তাকে কি করি, রিটার্ন করে দেই। এবং 11 থেকে 30 হাজার টাকা হলে সর্বোচ্চ 2 দিনের মধ্যে আমরা তার টাকাটা রিটার্ন করে দিই। 31 থেকে 50 হাজার টাকা হলে 5 দিনের মধ্যে। 51 হাজার থেকে 1 লক্ষ টাকা হলে 7 দিনের মধ্যে। এইভাবে করে আমাদের এখানে সময়টা দেওয়া আছে। হ্যাঁ, আপনারা এগুলো দেখে নিতে পারেন। এখানে যেহেতু অনেকেই ম্যাক্সিমাম আপনারা পুরনো, আপনারা জানেন যে আমাদের আসলে এই শেয়ার ব্যবসা, শেয়ারের যে বিনিয়োগ এবং ক্রয়ের যে নীতিমালাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনারা অনেকে অবগত। যারা জানেন না তারা আবার দেখে নেবেন। আমি এই লিঙ্কটা আপনাদের সুবিধার্থে এই গ্রুপটাতে একটু শেয়ার করে দিচ্ছি, যাতে করে আপনারা দেখতে পারেন। এইখানটাতে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যাতে করে আপনারা দেখতে পারেন, এই নীতিমালা সম্পর্কে জেনে নিতে পারেন কিভাবে শেয়ার ক্রয় করবেন না করবেন সেই বিষয়গুলো। এবং সেই সাথে আপনারা শেয়ার ক্রয় করার জন্য যদি আমার সাথে যোগাযোগ করতে চান, আমি আমার এই সমস্ত তথ্যগুলো গ্রুপটাতে দিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা সহজে আমার সাথে যোগাযোগ করতে পারেন। শেয়ার বিষয় সংক্রান্ত কোনো তথ্য বা কোনো কিছু জানার থাকলে পার্সোনালি যদি চান আপনারা জিজ্ঞাসা করতে পারেন, সেটাও করতে পারবেন। তো এই ছিল আজকের মূলত আমাদের ক্লাসটি, বিনিয়োগের মাধ্যমে আসলে ঘরে বসে হালাল ইনকামের। এখানে মূলত আপনার যাদের কিছু টাকা রয়েছে, সঞ্চিত অর্থ রয়েছে, সেই অর্থটা আপনার কাছেই তো রয়েছে, আপনি ব্যাংকে রেখে দিচ্ছেন অথবা আপনার হাতে রয়েছে অথবা আপনার ঘরে জমা রয়েছে। সেই টাকাটা আপনারা আমাদের এখানে বিনিয়োগের মাধ্যমে কিন্তু ঘরে বসে হালাল ইনকাম করতে পারবেন। তো এটাই ছিল আজকে আমাদের ক্লাসের মূল কথা বা মূল বিষয়, যে ঘরে বসে আপনি আসলে আপনার বিনিয়োগের মাধ্যমে হালাল ইনকাম করতে পারবেন। তো এখন আমরা ক্লাস রেকর্ডটা অফ করে দিচ্ছি, কারো যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। আমি রেকর্ডটা অফ করে দেই।